ওকে, এখন আমরা যেই অ্যানালিটিক্যাল কোশ্চেন নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মোটামুটি আমার আজকের দেখা মোটামুটি ওয়ান অফ দ্য টাফেস্ট একটা অ্যানালিটিক্যাল। এই অ্যানালিটিক্যাল আসলে করতে গেলে আমার অনেক কিছু চোখ কান খোলা রাখতে হচ্ছে। আমি শুরু থেকে আগে গল্পটা আসি যে আসলে কী কী বলছে, কেমনে কী। প্রথম কথা হচ্ছে আমরা অ্যানালিটিক্যালটা এমনভাবে পড়বো, যে কোনো অ্যানালিটিক্যাল এমনভাবে আমরা পড়ার চেষ্টা করবো যেন যখন আমি কোশ্চেন আনসারে যাব, যেমন এইখানে এই অ্যানালিটিক্যালের আন্ডারে আমার 11 থেকে 13 আছে, আমরা পুরো এই প্যাসেজটাকে আমি এমনভাবে পড়ার চেষ্টা করবো যেন একবার পড়ে ফেলতে পারলে আমি 11, 12, 13 সলভের সময় যেন আমার আবার কোশ্চেনে যাওয়া না লাগে। এটা হচ্ছে আমার মেইন গোল। তাহলে এই যদি আমার গোল হয় তাহলে আমি কীভাবে কী করব। প্রথমে কি বলছি, মাজ্জিনি একটা ইটালিয়ান স্পেশালিটি রেস্টুরেন্ট, মানে একটা রেস্টুরেন্ট হচ্ছে ইটালিয়ান স্পেশাল, স্টে ওপেন এভরি মানডে টু স্যাটারডে। তার মানে এখানে একটা দিবসের গল্প চলে আসছে। যেহেতু দিবসের গল্প চলে আসছে তাহলে আমরা জিনিসটাকে আগে 7 দিনে বিভক্ত করে ফেলি, 7 দিনে ক্যাটাগরাইজ করে ফেলি। 7 দিনের মধ্যে আমাদের হতেছে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। কেন 7 দিন কেন? বাট ইজ ক্লোজড অন, আমার ক্লোজ কই থাকে, আমার এটা ক্লোজ থাকে হচ্ছে সানডে। তার মানে আমেরিকান স্টাইলে সে সানডে হচ্ছে ক্লোজ, তো সানডে কোনো কাজ নেই। অন মানডে অনলি লাঞ্চ ইজ সার্ভ, অ্যাজ ওয়েল অ্যাজ মানডেতে লাঞ্চ সার্ভ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ থার্সডে এবং টুয়েসডেতেও লাঞ্চ সার্ভ হয়। তো মানডেতে আমার লাঞ্চ সার্ভ হয়, তাহলে আমি এটা বোঝার সুবিধার্থে আমি মানডেতে এর লেখা রাখলাম। অ্যাজ ওয়েল অ্যাজ কী বলছে, টুয়েসডেতেও লাঞ্চ সার্ভ হয়, মানডেতেও লাঞ্চ সার্ভ হয়, টুয়েসডেতেও লাঞ্চ সার্ভ হয়, আর হচ্ছে থার্সডেতেও আমার লাঞ্চ সার্ভ হয়। গেল 3 দিন আমার লাঞ্চ। অন ওয়েডনেসডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ডিনার সার্ভ হয়। তার মানে বাকি 3 দিন হইতেছে আমার কী হয়, ডিনার সার্ভ হয়। ওয়েডনেসডে ডিনার, ফ্রাইডেও ডিনার, সানডেও আমার, স্যাটারডেও আমার ডিনার। তাহলে এই 3 দিন হচ্ছে ডিনার। আর সানডে তো আমার আগেই বলছি সানডে বাদ। ভালো কথা গেল। এবার আসুন, আমাকে কি বললো যে দ্য রেস্টুরেন্ট ফ্লোরস আর পলিশড অ্যান্ড প্লান্টস আর ওয়াটার only on days that quantum is open for business। তার মানে যখন বিজনেস আমার চলে, যেদিন আমার বিজনেস চলমান থাকে ওদিন হচ্ছে ফ্লোরস আর পলিশ করা হয় এবং প্লান্টসে ওয়াটার দেওয়া হয়। ভালো কথা। অ্যাকর্ডিং টু দ্য ফলোইং শিডিউল, এখানে কিছু গল্প বলছে। প্লান্টস আর ওয়াটার 2 days, তার মানে আমার হচ্ছে প্লান্টে আমি ওয়াটার দিব কয়দিন, প্লান্টে আমি ওয়াটার দিব হইতেছে 2 days, ওয়াটার 2 days, প্লান্টার্স ওয়াটার 2 days। ঠিক আছে, প্ল্যান্টার ওয়াটার 2 days। ভালো কথা, আমার হচ্ছে 2 days প্ল্যান্টার্স ওয়াটার 2 days, বাট নেভার কনসেকিউটিভ ডেজ। কনসেকিউটিভ ডে মানে, কনসেকিউটিভ মানে হচ্ছে ধারাবাহিক। তার মানে এই শব্দটা অনেকবার পাওয়া যায়, ম্যাথে তো অনেকবার থাকে। কনসেকিউটিভ মানে হচ্ছে কনসেকিউটিভ মানে হচ্ছে ধারাবাহিক। কনসেকিউটিভ মানে হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। ওকে, আই নেভার অ্যান্ড নেভার অন দ্য সেম ডে। তার মানে হচ্ছে প্লান্টস আর ওয়াটার, মানে প্লান্টসকে ওয়াটার দেওয়া হবে সপ্তাহে 2 দিন। ভালো কথা। বাট নেভার কনসিকিউটিভলি ডেজ অ্যান্ড নেভার দ্য সেম ডে অ্যাট ফ্লোর। তার মানে ফ্লোর যেদিন পলিশ করা হবে ওই দিন প্লান্টসে পানি দেওয়া হবে না, আর প্লান্টসে 2 দিন পানি দেওয়া হবে, এবং প্লান্টসে কী হবে না, ধারাবাহিক বা কনসিকিউটিভ ডেজে হবে না। তার মানে আমি যেদিন প্লান্টসে দিব ওর পরের দিন দিতে পারবো না, তার পরের দিন আরেকদিন ক্যারি আউট করতে হবে। ওকে, ফ্লোরস আর পলিশ অন মানডে। ওকে, ফ্লোর মানডেতে পলিশ করা হবে অ্যান্ড 2 other days। এই জায়গাটায় আমি প্রচুর ঝামেলা পড়ছিলাম। আমি যখন এটা পড়তেছিলাম তখন আমি প্রথমবার আমার সলভ করতে পারি না, কারণ এই একটা লাইনে আমি একটু ঝামেলায় পড়ছি। ফ্লোরস আর পলিশ অন মানডে, মানডেতে ফ্লোর পলিশ করা হয় অ্যান্ড 2 other each days। আমি ফার্স্টে ভাবছিলাম র্যান্ডম 3 দিন, কিন্তু না, ওরা বলছে হচ্ছে মানডেতে। তার মানে মানডেতে আমার অবশ্যই ফ্লোর পলিশ হবে, মানডেতে আমার ফ্লোর পলিশ হবে, তার মানে মানডেতে আমার ফ্লোর পলিশ হবে, এবং অন্য যে কোনো 2 দিন হবে। ভালো কথা। এবং নেভার অন দ্য কনসিকিউটিভ ডেজ, তার এটাও একই কথা, পরপর দিন হতে পারবে না। তার মানে আমি এইটুকু বুঝে ফেললাম, মানডেতে আমার কী হবে, ফ্লোর পলিশ হবে, কিন্তু টুইসডে হতে পারবে না। হ্যাঁ, ওয়েডনেসডে হইতে পারে। গেল। তাহলে এবার আসি, তাহলে আমি যদি বলি এই ফ্লোর পলিশের গল্পটা, ফ্লোর পলিশ কবে হইতে পারে, মানডে হইতে পারে, তারপর হচ্ছে টুইসডে তো হবে না, ওয়েডনেসডে হইতে পারে, আবার ফ্রাইডে হইতে পারে। এটা একটা গল্প ফ্লোর পলিশে। ফ্লোর পলিশ মানডে তো অবশ্যই হবে,
তার আর কী কী অপশন হতে পারে, তোমার হচ্ছে টুইসডেতে তো হইতে পারবে না, মনে করো ওয়েডনেসডে হইলো না, সে থার্সডেতে হইলো, স্যাটারডেতে হইলো, এটা একটা গল্প হইতে পারে। ফ্লোর পলিউশন মানডেতে অবশ্যই হবে, হইলো। এরপর সে কি তোমার হচ্ছে মানডেতে হইলো, ওয়েডনেসডেতে হইলো, এরপর আবার ফ্রাইডেতে না হয় স্যাটারডে হইলো, এটা একটা গল্প। এই তিনটা বাদে আর কোনো অপশন নেই কিন্তু, তার মানে ফ্লোর পলিশের এই তিনটা সেগমেন্ট বাদে আর কোনো অপশন নেই। ভালো কথা। এবার আসো, তাহলে আমার আসলে আমি তাহলে যদি এবার একটু অপশনগুলোতে ক্রস চেক করি, অপশনে কী কী বলছে। প্রথম কথা হইতেছে টুইসডে অ্যাকর্ডিং টু দ্য শিডিউল দ্য রেস্টুরেন্ট ফ্লোর আর পলিশ, তার মানে শিডিউল অনুযায়ী রেস্টুরেন্ট ফ্লোর পলিশ হবে কোথায়, রেস্টুরেন্ট ফ্লোরটা আমার পলিশ হইতে পারে, রেস্টুরেন্ট ফ্লোর পলিশ হইতে পারে হইতেছে টুইসডে এবং ওয়েডনেসডে। তাহলে টুইসডে পারবে না, কারণ টুইসডে হলে তো মানডের পরপরই হয়ে যাবে বাদ, টুইসডে আবার বাদ। ওয়েডনেসডে হইতে পারে, ফ্রাইডে হইতে পারে, এটাই মাথায় রাখলাম। তার মানে ওয়েডনেসডে হইতে পারে, ফ্রাইডে হইতে পারে, চান্স আছে। থার্সডে হইতে পারে, ফ্রাইডে হইতে পারে। থার্সডে আমার হইতে পারে, থার্সডে আমার হইতে পারে ফ্রাইডে, থার্সডে এবং ফ্রাইডে এটা হইতে পারে। এখন থার্সডে ফ্রাইডে কেন, যদি আমার মনে করো যদি আমার থার্সডে হয়, বুঝো ভালো করে, যদি আমার থার্সডে জিনিসটা হয় তাইলে হইতেছে আবার আরেকটা অপশন হতে পারে থার্সডের পর স্যাটারডে, ভালো কথা। কিন্তু যদি ফ্রাইডে হয়ে যায়, তো ফ্রাইডের পরে আমার কী অপশন, ফ্রাইডে হলে তো আমার অবশ্যই তোমার সানডে তার একটা অপশন, তার মানে এইটা অপশনটা হইতে পারবে না। থার্সডে এবং স্যাটারডে আবার একই কথা, আমার এইখানে দেখো থার্সডে আছে, স্যাটারডে একই, স্যাটারডে হইলে কী বলে আমার থার্সডে আর স্যাটারডে মাঝখানে, এটাও কিন্তু আমার হইতে পারবে না। কেন, কোন লজিকে, মনে করো থার্সডে আমার হইলো, মানডে হইলো, থার্সডে হইলো, আর হচ্ছে থার্সডে অর স্যাটারডে, মানডে হইলো, থার্সডে হইলো, স্যাটারডে হইলো, তাহলে থার্সডে আর রেস্টুরেন্ট ক্যান বি, তো স্যাটারডে যদি হয় তাহলে সানডে হবে না, আবার মানডে হবে, ভালো কথা। তার মানে ই নাম্বারের মেন ঝামেলাটা কি, মনে করে আমি থার্সডেতে টানলাম, থার্সডে হইলে ভালো কথা, থার্সডে যদি হয় তাহলে থার্সডে অথবা স্যাটারডে, তো থার্সডে হইলে আরেকটা দিন আমি স্যাটারডে ক্লিক করতে পারবো না, তাহলে আমার তখন অপশন কী কী হইতে পারে, থার্সডের আগে কি, তখন আমার টুইসডেতে যাইতে হবে, টুইসডেতে আমি যেতে পারবো না, তখন আমার কি স্যাটারডেতে যাইতে হবে। তার মানে থার্সডে স্যাটারডে যে কোনো একটা যদি হয়, আরেকটা হওয়ার কিন্তু আমি চান্স পাইনি। তার মানে সব কিছু শেষ কথা হইতেছে এক সি নাম্বার ছাড়া আমি কিন্তু কোনো অপশন দেখতেছি না, আমার অপশন হবে কি সি, এটাই হবে আমার অ্যান্সার। খুবই ডিপ। আমি আবার শুরু থেকে বলি, এখানে প্রত্যেকটা ক্রস চেক করতে হবে। টুইসডে কেন বাদ পড়ে গেল, টুইসডে বাদ পড়ছে মানডের পরের দিন হিসাবে। থার্সডে ফ্রাইডে এটা কেন বাদ পড়লো, থার্সডে অথবা ফ্রাইডে এই দুটো যে কোনো একটা যদি আমি পিক করি, তো আরেকটা পিক করার আমি অপশন পাইতেছি না, এই যেমন লজিকে আমি বাদ পড়ে গেল। 12 নম্বর খুবই ইম্পর্টেন্ট, 12 নম্বরটা, ইফ ডিনার ইজ সার্ভ অন সেম ডে অ্যাজ প্লান্ট ইজ ওয়াটার, তার মানে ডিনার যেদিন সার্ভ করা হবে ওদিনই আমার হচ্ছে প্লান্টে ওয়াটার দেওয়া হবে, ভালো কথা। নিচের কোন বাক্যটা সঠিক, তার মানে আমি এবার আসি, ডিনার আমি কই সানডেতে ডিনার দিচ্ছি, ওয়েডনেসডে ডিনার দিচ্ছি, ফ্রাইডে ডিনার দিচ্ছি, তার মানে এই 3 দিন আমার ডিনার হইতেছে, তার মানে ডিনার ডে হইতেছে সানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে। তার মানে বললো কি ডিনার ডেগুলোর মধ্যেই আমি কী করবো, এবার প্লান্ট লাগাবো, ভালো কথা, প্লান্ট লাগাবো। তাইলে ডিনার ডেতে যদি আমি প্লান্ট লাগে, মনে করি আমি যদি সানডেতে আমি কী বলে স্যাটারডেতে আমি যদি প্লান্ট লাগাই, তাহলে আরেকটা প্লান্ট কি ওয়েডনেসডে, আরেকটা হচ্ছে ফ্রাইডে, ভালো কথা। এখন এবার আসো, প্লান্টস আর ওয়াটার ইন টুইসডে, প্লান্টকে কী বলছি টুইসডেতে, তার মানে ডিনার ডেতে যদি প্লান্ট হয় টুইসডেতে, তো লজিকে মিললো না। ফ্লোর আর পলিশড ইন থার্সডে, আচ্ছা এগুলোতে যদি আমি প্লান্ট দিই তাহলে বাদ বাকি দিন থাকে কি আমার হচ্ছে এগুলোতে তো আমি কী বলছি ফ্লোর, এটা হচ্ছে আমার ফ্লোর ডে, আর এটা হচ্ছে আমার প্লান্ট ডে, তার প্লান্ট ডে 3 দিন এসে পড়লো, ফ্লোর ডে 3 দিন, তাহলে এই 4টা লজিক থেকে আমার এখান থেকে একটা লজিক বের করতে হবে, ঠিক আছে। তাহলে ফ্লোর আর পলিশ ইন থার্সডে, তাহলে থার্সডেতে আমার ফ্লোর পলিশ হইতে পারে, ঠিক আছে, এই লজিকটা আমি রাখলাম। 2 নাম্বার, প্লান্টস আর ওয়াটার ইন ওয়েডনেসডে, প্লান্টকে আমি কী করবো ওয়েডনেসডে ওয়াটার দিব, ভালো কথা, আমার লজিকের মধ্যে পড়তেছে ওয়েডনেসডে, তাহলে আমি প্লান্টকে আমি ওয়েডনেসডে যদি দেই, এটা আমার লজিকের মধ্যে পড়তেছে গেল। ফ্লোর আর পলিশড ইন ওয়েডনেসডে আমার কী করবো, ফ্লোর আমি পলিশ করব, ফ্লোর যদি আমি ওয়েডনেসডে পলিশ করি তাহলে তো আমার প্লান্ট দেওয়া হবে না, আমি ওয়েডনেসডে তো আমার ডিনার ডে, আর ডিনার ডে তো আমার প্লান্ট দিয়ে দিতে পারতেছি, তার মানে ডিনার ডেতে আমি যদি এটা দিই তাহলে এই লজিক আমার হইলো না। প্লান্টস আর ওয়াটার ইন স্যাটারডে,
তাহলে স্যাটারডেতে আমার একই লজিক, এইটাও আমার হইলো না, তাহলে ডি আর ই আমার বাদ। তাহলে থাকলো কি আমার হাতে ফ্লোর আর পলিশড ইন ওয়েডনেস। বৃহস্পতিবার আমি হইতেছে ফ্লোর পলিশ করব, আর ওয়েডনেসডে হচ্ছে প্লান্ট। এখন ওয়েডনেসডে প্লান্ট ভালো কথা, এটা আমার এই লজিকটা ঠিক আছে। এখন ওয়েডনেসডে যদি আমি প্লান্ট দিই তাহলে আমার হাতে অপশন কি, আমি স্যাটারডেও প্লান্ট দিতে পারি, ফ্রাইডেও আমি কি প্লান্ট দিতে পারি। তাহলে এই 3 দিনে যে কোনো 2 দিন আমি কি করব, প্লান্ট দিব। যদি আমি ওয়েডনেসডে দিই তাহলে হইতেছে আমার ফ্রাইডে স্যাটারডে, তার মানে এদের মধ্যে আমার যে কোনো, তাহলে এই দুইটার মধ্যে থেকে আমার এখন একটা লজিক টানতে হবে। কীভাবে, কীরকম লজিক দেখো, ওয়েডনেসডে আমার যদি প্লান্ট দিই, ফ্রাইডে আমি যদি প্লান্ট দিই, মানডে আমার যদি আমি যেহেতু মানডেতে দিয়ে দিছি ফ্লোর, মানডেতে আমি যদি ফ্লোর দিয়ে ফেলি তাহলে আমার হাতে ওয়েডনেসডে আর ফ্রাইডে আছে, তাহলে এই তো প্লান্ট ডে, এটা আমার আগেই বাদ হয়ে গেল। তাহলে এই পরেরটা আসে মানডেতে আমি দিয়ে দিলাম ওয়েডনেসডে আর থার্সডে, এটাও কিন্তু আমার এই লজিকও আমার মোটামুটি বাদ হয়ে গেল। কেন? কারণ হচ্ছে ওয়েডনেসডে আর সানডে 2 দিনই আমাকে, তাহলে এই 2 দিন আমার হচ্ছে ফ্লোর ডেও পড়ে গেছে, এই 2 দিন আমার হচ্ছে কি বলে প্লান্ট ডেও পড়ে গেছে, এটাও বাদ। তার মানে একমাত্র এই লজিক থাকলো যেটা আমার হচ্ছে ফ্লোর ডে, আর এই লজিক হইতেছে আমার প্লান্ট ডে আর ডিনারের সাথে অ্যাডজাস্ট হয়েছে। তার মানে এই 2টা লজিক বাদে আর কোনো লজিক আমার মিলবে না। এই 2টা লজিকের অ্যাগেনস্টে একমাত্র আমি বলতে পারি বি নাম্বারটি আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, যেটা হইতেছে ফ্লোর হবে মাস্ট থার্সডে। তার মানে অ্যান্সার হবে বি। আবার রিপিট করা হইতেছে 3 দিন আমার প্লান্ট ডে ছিল, মানে ডিনারের সাথে মিলাই নিছি, তাহলে এইখান থেকে প্লান্ট আর এটা কাটাকাটি করে আমি 2টা ফ্লোর ডে কেটে দিলাম, দিন শেষে ফ্লোর ডে আমি একদিন পাইলাম, প্লান্ট ডে একদিন পাইলাম। লাস্ট 13 নম্বর একটু কনফিউজিং আছে। অ্যাজিউম করছি কি যে ফ্লোর হচ্ছে পলিশড অন কনজিকিউটিভ ডেজ, কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর আমি ফ্লোর, তা মানডে তো আমি ফ্লোর বলেই দিছি, তাহলে টুইসডেও আমার ফ্লোর, ওয়েডনেসডেও আমার ফ্লোর, তার মানে ফ্লোর 3 দিন গেল গা। অল দ্য শিডিউলিং পলিসি আর বাকি আমার সব কিছু আনটেম্পার থাকবে। আনটেম্পার্ড মানে হচ্ছে টাচ করবো না আমি, সব ঠিক আছে। হাউ মেনি ডেজ ক্যান বি ডিটারমাইন্ড ওয়েদার প্লান্টস আর ওয়াটার অ্যান্ড ফ্লোর আর পলিশড, কয়টা দিন আমার লাগবে, তাহলে 3 দিন তো চলে গেল। তাহলে আমি থার্সডে কাজে হাত দিতে পারবো না, কারণ থার্সডে আমার কি কনজিকিউটিভ ডে, আমার যেদিন দিব তার হইতেছে যেদিন আমি ওটার গায়ে হাত দিব তার পরের দিন মনে করে আমি প্লান্ট ডে হিসেবে চিন্তা করলাম যে আমার হইতেছে থার্সডে হইতেছে কি প্লান্ট ডে। কিন্তু থার্সডে যদি প্লান্ট ডে হয় তো ফ্রাইডেকে তো আমি প্লান্ট ডে বানাতে পারবো না, কারণ কনজিকিউটিভ ডে হচ্ছে আমার ফ্লোরের জন্য, আমার প্লান্টের জন্য তো না। তার মানে ফ্রাইডে আমার পুরোটাই লস প্রজেক্ট, আবার স্যাটারডেতে ফেরত যেতে হবে প্লান্ট ডে। তার মানে 1 2 3 4 5 6 হবে অ্যান্সার। এখন প্রথমবার আমি যখন ভাবছিলাম, আমি ফার্স্টে ভাবছিলাম এটা 5 হবে অ্যান্সার, কিন্তু পরে ভাবলাম না 5 কেন হবে না, কয়টা দিন আমার লাগবে, আমার 5 দিনে ঘটনা ঘটবে, কিন্তু আমার ডিটারমাইন্ড আমার দিন লাগতেছে হচ্ছে 6 দিন, ওই লজিক আমার 6 হবে হচ্ছে অ্যান্সার। 5 দিন আমার ঘটনা ঘটবে, 1 দিন আমার ওয়েস্ট হবে, টোটাল আমার দিন লাগবে 6টা, ওই হিসাবে আমার 6টা অ্যান্সার। খুবই ডিপ একটা আপনার অ্যানালিটিক্যাল, আই থিঙ্ক বারবার একটু দেখলে জিনিসটা একটু কনসেপ্ট ক্লিয়ার হবে। আর বাকিটা হচ্ছে